হাই ফ্রেন্ড, এটা অনেক দিনকারই একটা ভিডিও দেবো বলে আর হয়ে ওঠেনি। চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঝড়খালি যাবে। তো এই ভিডিওতে আমরা প্রথমে আমি বাপের বাড়িতে গেছিলাম, তালদি হয়েই গেছিলাম। তো তালদি থেকে আমাকে যেতে হয়েছিল ক্যানিংয়ে। ওখান থেকে তুমি বলবে যে ব্রিজের দিকে যাব, পুরাতন বাজার ক্যানিং বললেই যে কেউ তোমাকে দেখিয়ে দেবে। ওখান থেকে দেখবে বিভিন্ন বাস ওখানে দাঁড়িয়ে আছে, তোমার ঝড়খালি থেকে, গদখালি থেকে, সোনাখালি থেকে, তুমি যেখানে যেতে চাইবে। তো তুমি যেখান থেকেই যাও তোমাকে বাসন্তীর ব্রিজের উপর দিয়ে হয়েই তোমাকে যেতে হবে। প্রথমে ক্যানিং ব্রিজ, তারপরে বাসন্তী ব্রিজ। তো আমরা ওখান থেকে চলে যাই বাস নিয়ে তোমার ঝড়খালির উদ্দেশ্যে। তো আমাদের যেতে মোটামুটি সময় লেগেছিলো 1 ঘন্টা 15 মিনিট মতো। ডিরেক্ট কিন্তু পুরো বাস যাবে না, কিছুটা দূর গিয়ে তোমাকে আবার অটো বা টোটো নিতে হবে। অটোটা না যাওয়াই ভালো, যেহেতু অনেকটাই ডিস্টেন্স। তো ওখান থেকে আমরা চলে যাই ঝড়খালির উদ্দেশ্যে। তো এই যে ব্রিজটা আমি ঢুকছি, এবার তোমাদেরকে দেখাবো ক্যানিং ব্রিজ। এই যে দেখতেই পাচ্ছ, এই ক্যানিং ব্রিজে কিন্তু আমি আগে কতই না আড্ডা মারতাম, জানো তো। যাই হোক, তো এরপরে ক্যানিং ব্রিজ খানিকটা পেরিয়ে আসলে বাসন্তী ব্রিজ পড়বে। আর যেহেতু শীতকালে কিন্তু ঝড়খালিতে বেশ ভিড়ই হয়, এটা কিন্তু আমি আগেই বলে দিলাম। গরমেও হয়, যেহেতু একটা ঘোরার জায়গা। তো পিকনিক বলে কথা, একটু আনন্দ করবো না সেটা হতে পারে? তাই আমরা সবাই খাবার দাবার নিয়ে বাসেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, খানিকটা দাঁড়ানো একটু ভিডিও নিলাম। তারপরে আমরা কথা বলতে বলতে, হাসাহাসি করতে করতে চলে যাই ঝড়খালির বাস স্টপে তোমাকে নামিয়ে দেবে। ওখান থেকে তোমাকে আবার অটো বা টোটো নিতে হবে। হ্যালো গাইস, তো আমরা এতক্ষণ ক্যানিং থেকে ট্রেনে করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এটা কিন্তু আমার দিদিয়া তোমাদের সাথে এতক্ষণে পরিচয়টাও সেরে নিয়েছে। তো আমরা এতক্ষণ বাসে করে চলে আসলাম ঝড়খালি। এবার ঝড়খালি থেকে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, চলো। আর একটা কথা বলি, ঝড়খালিতে কিন্তু প্রত্যেকটা খাবার থেকে শুরু করে প্রত্যেকটা তুমি যে কোনো শোপিস টাইপের কোনো জিনিস নাও না কেন, দাম কিন্তু তোমাদের ন্যাচারাল মানে আমাদের জায়গার থেকে অনেকটাই বেশি। তো যাই হোক, ওখান থেকে আমরা কলা কিনে নিয়েছি 1 ডজন। তো ওখান থেকে কলা কিন্তু ওখানে ডজন হিসাবে হয় না, ওখানে কেজি হিসাবে হয়। তো আমরা 1 কেজি মতো কলা কিনে নিয়েছি, নিয়ে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে দিদি কিছু বকছিল, সেটা আমি মিউট করে দিয়েছি। তো যাই হোক, অনেকটাই কিন্তু রাস্তা, একটু সকাল সকাল বেরোলে কি বলো তো একটু সুবিধা হয়। যাই হোক, এটা কিন্তু ঝড়খালি পুলিশ স্টেশন। যদি কারোর কোনো অসুবিধা হয় ওখানে গিয়ে তোমরা কিন্তু এখানেই জানাতে পারো। তো আমরা বলতে বলতে চলে এসেছি, পুরো ঝড়খালির গেটে নামিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা নিতে পারিনি। তো আমরা ওখান থেকে মানে ওখানে একটা বড় চিড়িয়াখানা মতো আছে, এখনও সেভাবে উন্নত হয়নি, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমরা অনেক বছর আগে গেছিলাম, তখন যত না ছিল, এখন অনেকটাই পরিবর্তন। তো যাই হোক, আমরা এখন এখানে কাজ হচ্ছে ফেরিঘাটের ওখানেই আমরা সবাই মিলে যাচ্ছি। আর এখানে ভিডিওটা কিন্তু দিদি করে দিচ্ছিল, আমি বলছিলাম তুই আমাকে দেখা বলে আমি আর রনি একটু ধরাধরি করে যাচ্ছি, নাহলে ভিডিওটা তুই নে। তাও ভিডিওটা করে দিল, সেটাই অ্যাড করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক যাত্রী আসছে ওপার থেকে। আসলে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ওই যে ওই পারটা, ওটা কিন্তু সুন্দরবনের স্পট, জানো তো। আমরা সুন্দরবনের এপারটাই ছিলাম, এটা পুরোটাই সুন্দরবনের মধ্যেই। তো যাই হোক, তখন জোয়ার ছিল বলে তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো বিভিন্ন ঠেসমূলগুলো দেখা যাচ্ছে। এই বাঘটা দাম বেশি বলে তেমন কিছুই কেনাকাটা করিনি। তো যাই হোক, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেওড়া ফল, যেটা হরিণ খায়। দেখতেই পাচ্ছ, ওখান থেকে ঘুরে আমরা মেন পয়েন্টে চলে যাই, যেখানে ঘুরতে এসেছি চিড়িয়াখানা। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে বিভিন্ন মানে পশু পাখিদের নাম, তোমাদেরকে দেখাবো। এর এখানে কি সুন্দর করেছে। আগে যখন এসেছিলাম সেভাবে কোনো উন্নতিই হয়নি। দেখো, এটা কিন্তু পুকুরের মাঝখানে বিভিন্ন সুন্দরবনে যে সমস্ত মানুষরা জীবন যুদ্ধে লড়াই করে বেঁচে আছে, সেই রকম একটা তুলে ধরেছে। তার সাথে এই দৃশ্যটা দেখাবো না সেটা হতেই পারে, তোমরা দেখেই নিলে। এরপরে আমরা চলে যাই মেন পয়েন্টে, তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলো। তো এখানে শীতকাল থাকায় অনেক মানুষেরই জমাট বেঁধেছিল, তো পুরোটাই আমি তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখালাম। আর এখানে রনি মিলে এই করছিলাম। এখানে কিন্তু লেখাই ছিল 12 বছরের ঊর্ধ্বে কোনো বাচ্চা নয়, কিন্তু আমি আর রনি না শুনে দিদি জামাইবুর দেখে দেখে আমরা দুজনেও চড়তে শুরু করে দিই। তো খানিকক্ষণ চড়ার পরে দম হয়ে যায়, এরপরে আবার হাঁটতে লাগলাম। আর এই ভিডিওটা কিন্তু আমি নিজেই করেছি, জানো তো। যাই হোক, এখানে আমি ভেবেছিলাম লাস্টে দেবো, তো যাই হোক দিয়েই দিলাম। তো এখানে বিভিন্ন পশু পাখি। আর এখানে দেখো, এই যে দুষ্টু বুদ্ধি সবসময় আমার দিদির মাথার মধ্যে ঢোকে। একটা কুমির ওখানে ঘুমাচ্ছিল, ও ভাবছে ওটা মারা গেছে বলে সবাইকে জাগানোর জন্য একটা ঢিল ফেলে দেবে না তার গায়ের সামনে, আর কুমিরটা জেগে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার মাঝখানে। তো যাই হোক, এবার বেরোনোর সময় সেই মুহূর্তটাও ক্যাপচার করলাম। তো যাই হোক, ওখান থেকে না আমি ক্যানিং থেকে তালদি যাই, তালদি থেকে আমি ব্যাগ নিয়ে চলে যাই সোনারপুর মাঝখানে। আর সোনারপুর থেকে চলে আসি